আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এসএসসি পরীক্ষায় কোন সাবজেক্টে কত মার্ক পেলে কোন গ্রেডের আওতায় আসবে এমন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তাহলে চলো আমরা এক নজর দেখে নিই। 80 থেকে 100 পর্যন্ত এর মাঝখানে যদি কোনো মার্ক থাকে তাহলে আসবে এ প্লাস, যার জিপিএ 5। 70 থেকে 79 এর মাঝখানে মার্ক থাকলে এ গ্রেড, যার জিপিএ 4। 60 থেকে 69 এর মাঝখানে যদি কোনো মার্ক থাকে এ মাইনাস, যার জিপিএ পয়েন্ট আসবে 3.5। 50 থেকে 59 এর মাঝখানে যদি মার্ক থাকে গ্রেড আসবে বি, যার জিপিএ পয়েন্ট 3। 40 থেকে 49 এর মাঝখানে যদি মার্ক থাকে যার গ্রেড আসবে সি, জিপিএ 2 পয়েন্ট। 33 থেকে 39 এর মাঝখানে যদি মার্ক থাকে যার গ্রেড পয়েন্ট আসবে ডি গ্রেড, যার জিপিএ আসবে 1, মানে 1 পয়েন্ট। 80 থেকে 100 মধ্যে এর মধ্যে যদি মার্ক থাকে তার গ্রেড পয়েন্ট আসবে এ প্লাস, জিপিএ 5। 70 থেকে 79 এর মাঝখানে যদি কোনো মার্ক থাকে এ গ্রেড, যার জিপিএ আসবে 4 পয়েন্ট। 60 থেকে 69 এর মধ্যে যদি কোনো মার্ক থাকে গ্রেড পয়েন্ট আসবে এ মাইনাস, যার জিপিএ পয়েন্ট আসবে 3.5। 50 থেকে 59 এর মাঝখানে যদি কোনো মার্ক থাকে যার গ্রেড আসবে বি, যার জিপিএ আসবে 3 পয়েন্ট। 40 থেকে 49 এর মাঝখানে যদি কোনো মার্ক থাকে যার গ্রেড আসবে সি গ্রেড, যার জিপিএ আসবে 2। 33 থেকে 39 এর মাঝখানে যদি কোনো মার্ক থাকে যার গ্রেড পয়েন্ট আসবে ডি গ্রেড, যার জিপিএ আসবে 1, অর্থাৎ 1 পয়েন্ট। 33 এর নিচে যদি কোনো মার্ক থাকে তাহলে এফ গ্রেড, অর্থাৎ ফেল। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। এই যে আমরা যে গ্রেড পয়েন্টটা পেয়েছি, আগামী দিনে গ্রেড পয়েন্ট অ্যাভারেজটা কিভাবে নির্ণয় করা হয় প্রতিটি সাবজেক্ট লিখে আমি তোমাদেরকে আগামী ভিডিও দিয়ে তোমাদের সামনে আসবো। অবশ্যই ততক্ষণ পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।